হ্যালো বন্ধুরা, আমি আকাশ। তোমাদের সার্চ মি আকাশ চ্যানেল, মানে যেটাতে এখন ভিডিওটি দেখছো, সেটাই আজকে আমি প্রথম ইন্ট্রোডিউস করছি টেস্ট চ্যানেল হিসেবে। তো এরপর থেকে আমি রেগুলার ভিডিও আনবো। তো আমি বলেই দিই প্রথমে, আমি আজকে তোমাদের যে টপিকে ভিডিওটি এনেছি সেটি হলো ইউটিউবে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক দুটোর মধ্যে তফাৎ কী সেটা বলবো। আর তোমাদের কি করণীয় যদি কারো এরকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক এসে থাকে, তাহলে তোমরা প্রথমে আমার পুরো ভিডিওটি দেখো। তারপর যদি কোথাও বোঝার অসুবিধা থাকে কমেন্টে জানাবে, বা আমার এই নাম্বার যেটা স্ক্রিনে আসছে এই নাম্বারে SMS করবে। আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আর হ্যাঁ, এই যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমার সাথে দেখাও করতে পারো। আমি চ্যানেলের গ্রো করাই এবং চ্যানেলের পেড প্রমোশন হিসাবে কাজও করে দিই। ঠিক আছে, আমার আগে একটি চ্যানেল আছে, সেটা আমার কন্টিনিউ চলছে, ইনকামও হচ্ছে। মোটামুটি প্রতি মাসে 10,000 9,000 করে আসে, 4,500 সাবস্ক্রাইব আছে। ঠিক আছে, তো এটা আমি আরেকটা আলাদা চ্যানেল খুললাম। তো এরপরে আমি প্রথমে তোমাকে বলি কপিরাইট ক্লেম যেটা হয় সেটা কি। দেখো, তুমি ধরো কোনো একটা কিছু ভিডিও করেছো, মানে ধরো কোথাও ঘুরতে গেছো, ব্লগার, কোথাও ঘুরতে গেছো, একটা গাছপালা কিংবা কোনো পার্কে গেছো, কিছু একটা ভিডিও করলে, ঠিক আছে, সাপোজ বলছি। এরপর ভিডিওটা তো তোমার তো এমনি রেকর্ড ছেড়ে দিলে হবে না, একটু রং মশলা দিতে হবে, মানে বুঝতেই পারছো। সেখানে তোমরা একটু গান দিলে, একটু এফেক্টস দিলে, কোনো একটা বলিউড ম্যাশআপ দিলে, ওখানে হয়তো হাসছো, হাসি ফানি একটা কিছু ডাউনলোড করে দিলে, ঠিক আছে। এরপর যখন তুমি ওটা ভিডিওটাকে আপলোড করো, আপলোড হয়ে গেল, তখন কপিরাইট ক্লেম চলে আসে অনেক সময়, দেখবে ইউটিউব কোম্পানি দিয়ে দেয়। তো কী জন্য দেয় এটা আগে জানতে হবে। ওই যে তুমি একটা গানকে ডাউনলোড করেছো, তারপর ক্লিপটা দিয়ে দিয়েছো, সেখানে তোমার কপিরাইট ক্লেম আসে। ওটার কারণ হলো তুমি কারো একটা কিছু ছাড়া জিনিসকে ডাউনলোড করে নিয়েছো। তো তোমরাকে এখন কী করতে হবে? কিচ্ছু করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, যেমন আছে তেমন রেখে দেবে। কপিরাইট ক্লেমটা কিচ্ছু নয়, জাস্ট একটা তোমার ইস্যু। ওটাতে চ্যানেলে কোনো রকম এফেক্ট পড়ে না, 100% ভাই বলছি। আমার যেই চ্যানেলটা আগের আছে সেই চ্যানেলে আমার কিছু ভিডিও আছে প্রথমের দিকে বা মাঝের দিকে আমি ছেড়েছি, দেখেছি, এমনকি ওই ভিডিওগুলোই আমার সব থেকে বেশি ভিউজ এসছে, কোনো রকম কিছু এফেক্ট পড়েনি। ঠিক আছে, তাহলে তোমরাকে আমি বলে দিলাম, কপিরাইট ক্লেম যদি এসে থাকে, মানে নর্মাল কপিরাইট লেখা থাকে, কিচ্ছু করবে না, যেমন আছে থাকবে। ওটাই তোমার গ্রো করে যাবে, কাজ চলবে, সাবস্ক্রাইবও বাড়বে। এরপর কপিরাইট স্ট্রাইকে আসি। কপিরাইট স্ট্রাইক তখনই পড়ে তুমি যদি কোনো ভিডিওতে কিচ্ছু তোমার না হাত দিয়ে, মানে কোনো রকম তোমার কাজ করা নেই সেখানে। ধরো একটা কোনো ভালো গান পেয়েছো, গানটাকে ডাউনলোড মারলে ভিডমেট বা কোনো একটা থার্ড পার্টি অ্যাপ, আমি এখানে নাম বলবো না, ডাউনলোড করলে দিয়ে দিলে, পোস্ট একদম ট্যাগগুলোকে পর্যন্ত তোমরা কপি করো। অনেক চ্যানেলে আমি দেখেছি অনেক ভাইদের ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশান পুরো হুবহু কপি মেরে দেয়। ওই চ্যানেল কোনোদিন গ্রো করবে না, আমি বলে দিচ্ছি। ওখানে তোমার তো কোনো কিছু নেই, তুমি তো একজনের কষ্ট করা জিনিসটাকে ডাউনলোড মেরে দিয়ে দিলে, কী করে হবে? তখন কি হয়, ওই যে দিলে, সঙ্গে সঙ্গে তোমার আপলোডের সাথে সাথে যার চ্যানেলকে কপি করেছো তার কাছে একটা মেল চলে যায় যে তোমার এই ভিডিওটিকে কপিরাইট করা হয়েছে, তুমি কি এরপর স্ট্রাইক দিতে চাও? যদি তার মন ভালো থাকে তাহলে সে স্ট্রাইক নাও দিতে পারে, তোমাদের কিছু হবে না, যদি চাই আমার ভিডিও যাচ্ছে যাক। আর যদি দেখে যে না আমার ভিডিও কেন দেবে, সে স্ট্রাইক মেরে দিতে পারে, তখন তোমার চ্যানেল ব্যান্ড, না ব্যান্ড হবে না, ডাউন, রিচ ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তিনটে বা তোমাকে এরকম দেবে সুযোগ, ইউটিউব কোম্পানি তিনটে বার সুযোগ দেবে, 3 নম্বরের পর যেই 4 নম্বর হবে খতম, তোমার চ্যানেল সহ মেল শেষ। ওই ইউটিউবে কোনোদিন তোমার ওই মেলটাই আসবে না। ঠিক আছে, আর তোমার কাছেও সাথে সাথে একটা মেল চলে আসবে, ইওর ভিডিও ইজ নট বি মনিটাইজড। আর নিচে কপিরাইট স্ট্রাইকের পরে যে মেরেছে তার মেল চলে আসবে, নাম চলে আসবে,
তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট করে রিকোয়েস্ট করতে পারো, দাদা আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন ভিডিও আপনার ছাড়বো না, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমার স্ট্রাইক তুলে দিন, এরকম বলতে পারো। বা তার সঙ্গে যোগাযোগ করে পেড প্রমোশনও করতে পারো, সেটা তোমার ইচ্ছা, তুমি কীভাবে তার সঙ্গে কথা বলবে, কি করবে, সে স্ট্রাইক চাইলে তুলে দিতে পারে। আর যদি নাও তুলে, আমি এটাও বলছি কীভাবে তোমার বলবে, দাদা আমাকে এখনই মেসেজ করে বলবে, দাদা আমার তো এরকম হয়েছে, তাহলে আমি কী করবো। ভাই তোমরা কিচ্ছু করতে হবে না, তুমি ভুল করে ফেলেছো জানো না, আর করো না। কিন্তু এই ভুলটা কি হবে, এই ভুলটা কিচ্ছু হবে না, 3 মাস ভিডিও ডিলিট করবে না, 3 মাস অপেক্ষা করবে। একদম আজকে যদি তুমি ভিডিও ছেড়ে থাকো, আজকে 25 তারিখ, তুমি 3 মাস পরে 25 তারিখের পর 26 তারিখের দিনে 90 দিন হয়ে গেলেই দেখতে পাবে স্ট্রাইক উঠে গেছে ওই ভিডিও থেকে, স্ট্রাইক টোটালি উঠে যাবে। ভিডিও ডিলিট করা চলবে না, ডিলিট করলে আর তো সেখানে থাকবে না তোমার কোনটা স্ট্রাইক আছে, স্ট্রাইকটাও থেকে যাবে, ভিডিওটাও থাকবে না। ফায়দা কি, আর 3 মাস হয়ে গেলে স্ট্রাইক উঠে যাবে। এই গেল কপিরাইট ক্লেম আর স্ট্রাইক। এরপর তাহলে বলবে, তাহলে দাদা আমরা গান কপি করব যে ভিডিওতে মাঝে মাঝে লাগাবো, বলেই তো দিলাম, কিচ্ছু করতে হবে না, যেমন আছে তেমন থাকবে। গান ডাউনলোড করবে, তোমরা দেবে, কিছু তোমার রং মশলা মেশাবে, তোমায় কিন্তু খাটতে হবে, না খাটলে হবে না, ঠিক আছে। আর রিচ করতে গেলে অবশ্যই চ্যানেলের সমস্ত সেটিং ঠিক থাকতে হবে, ভিডিওর কোয়ালিটি হাই রেজুলেশন হতে হবে, থাম্বনেল ভালো থাকতে হবে, তবেই তোমার ভিডিও গ্রো করবে, নইলে নয়, ঠিক আছে। আমি বুঝতে পারছি আমার এখানে লাইট একটু প্রবলেম হচ্ছে, এটা আমার নিজের এখন বাড়ি, আমি এখন বাড়িতে আছি, আজকে তো ফার্স্ট চ্যানেলে আমি এসেছি, তাই ইন্ট্রোডিউস করছি আমি নিজের বাড়ি থেকেই, দেখতে পাচ্ছ আমার ছোটোখাটো বাড়ি। এরপর আস্তে আস্তে তোমাদের সাহায্যে আমি একটু বড় হব, ভালো করে রুম বানাবো, ভিডিওর জন্য তোমাদের যেটা দরকার রুম সেটিং সেট আপ সমস্ত রকম নিয়ে আসবো। তার আগে তো আমাকে তোমাদেরও হাত বাড়িয়ে দেবে সাহায্যে, একটু সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর পরের দিন আমি আরও ভালো তোমাদের জন্য কীরকম ভিডিও আনতে পারি ভেবে চিন্তে নিয়ে আসবো, অবশ্যই প্রতিদিন ভিডিও পাবে। তার আগে আমি বলবো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইকটি ক্লিক করো, আর যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চাও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। কোনো রকম ফোন নয়, ফোন করে অযথা ডিস্টার্ব করবে না, মেসেজ করবে, আমি দেখে নেব, ঠিক আছে। আজকের ভিডিওটি তাহলে আমি এখানে শেষ করি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভাইরা বেল আইকনটি কিন্তু অন করে দেবে।